সাহাবী বললেন, অমিন কুল্লাতা নাহনু ইয়াউমাইযিন বালান্তুম ইয়াউমাইযিন কাসীর। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউশিকুল উমাম আন তাদালু কামা তাদাল আকিলু ইলা কাসরাতিহা। ইউশিকুল উমাম, একটা সম্প্রদায় আসবে অতি সত্বর, যারা অর্থাৎ কাফেররা আর কি, তোমাদের মুসলমানদের বিরুদ্ধে তারা সমস্ত কাফেরদের জমা করবে। কিভাবে জমা করবে? মানুষ খাদ্য পাকাইলে যেমন খাদ্য যেমন ডাকে সবাইকে, সমস্ত কাফেররা মুসলমানদের বিরুদ্ধে হয়ে থাকবে। এক সাহাবী বললেন, ফাকালা কাইলুন অমিন কিল্লাতা নাহনু ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে? তিনি বলেন, না, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, তোমাদের সংখ্যা বেশি থাকবে। এখন দেখো পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি, 600 কোটি যদি হয় তার মধ্যে 300 কোটি বেশি মুসলমান, বাকি হলো কাফের। লাকিন্নাকুম গুসাউন কা গুসাস সাইল, তোমরা হবে পানির ফেনার বুদবুদের মতো। পানির স্রোতে ফেনা, ওই যে ফেনা বুদবুদ যেগুলো ফেনা হয়, পানির স্রোতে ভেসে যায়, তোমরা সেরকম ভেসে যাবে। কেন ভেসে যাবে? আলিয়ানজিয়ান্নাল্লাহু মিন সুদুর আদুকুম আল মাহাবাতা মিনকুম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলমানদের প্রতি কাফের যে একটা ভয়, যে একটা রোগ, এইটা উঠে যাবে নাউজুবিল্লাহ। ওয়ালিয়াকযিফান্না ফি কুলুবিহিম আল ওয়াহনা, আর মুসলমানদের অন্তরে অহন প্রবেশ করবে। তো সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমাল ওহান, ওহানটা কি? হুব্বুদ দুনিয়া কারাইতুল মউত, দুনিয়ার মহব্বত, মৃত্যু ভীতি, মৃত্যু প্রতি অনীহা। যখন মুসলমানদের দুনিয়ার মহব্বতটা প্রবেশ করবে আর মৃত্যুর ভয়টা প্রবেশ করবে, মৃত্যু ভীতিটা, তখন তারা কোনোদিন কামিল করতে পারবে না, নাউজুবিল্লাহ। সেটাই এখন মুসলমানদের প্রতি মুসলমানদের একটা রোগ ছিল, এই রোগটা মুসলমানদের সরে গেছে, নাউজুবিল্লাহ। ওই তাদের ওহান প্রবেশ করার কারণে, দুনিয়ার মহব্বতটা আর মৃত্যু ভীতিটা প্রবেশ করার কারণে তাদের ওহানটা দূর হয়ে গেছে। কাফের এখন ব্যাপার হয়ে মুসলমানদের জুলুম করতেছে, নাউজুবিল্লাহ। কিন্তু প্রকাশিত কাফের সব করতেছে। এই আমেরিকা বলো, ব্রিটেন বলো, অন্য অন্য যেগুলি আছে কাফের মুশরিক যেগুলি আছে, মুশরিক প্রকাশ্যে সব কাজ করতেছে, ওই কেউ তো বাধা দেয় না। এই মুশরিকের দেশে একটার পর একটা মসজিদ ভাঙতেছে, মাদ্রাসা ভাঙতেছে, মুসলমান শহীদ করতেছে। এই যে আমাদের সীমান্তে দেখো না, প্রায় মানুষ মারতেছে, কোনো পরোয়া নাই। আর অথর মুসলমানগুলি বোবা, মানে কাপুরুষ ভয় পায়। তো ভয় পায় কেন? ভয় পাওয়ার কি আছে? মহান প্রবেশ করছে দুনিয়ার মহব্বতটা, সারাদিন দুনিয়ার মহব্বতেরা গরম, আর মৃত্যুকে ভয় করে। আর মৃত্যু যখন আসে তখন তো আসবে, এটা কে বাধা দিবে? তার তো বাধা দেওয়ার তো কোনো ক্ষমতা নাই। সেটা আল্লাহ বুঝে বললেন আয়াত শরীফে, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক ইরশাদ করলেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন সবাইকে, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তোমাদের কাছে কখনোই পৌঁছবে না, যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি যা ফয়সালা করেন তার বাইরে কিছুই পৌঁছবে না। ও মাওলানা আল্লাহ ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ পাক সকলের মালিক, ওনার উপরে তাওয়াক্কুল করা উচিত। মৃত্যু যদি কারো আসেই, কেউ ফিরাইতে পারবে? কেউ ফিরাইতে পারবে। আর মৃত্যু যদি না থাকে, কেউ মারতে পারবে না। তাহলে মৃত্যু চিন্তার কি কারণ আছে এখানে? এখন তো তাহলে হক বিষয়গুলি বলা উচিত, না হক থেকে বেঁচে থাকা উচিত। আর দুনিয়ার মহব্বত তো গুনার মূল। দুনিয়ার আসুকুল্লি খতিয়া, দুনিয়ার সমস্ত গুনার মূল। গুনার মধ্যে মশগুল 24 ঘন্টা। যে লোকটা 24 ঘন্টা গুনায় মশগুল, সে বরকত পাবে কোত্থেকে? সে জীবনে বরকত পাবে না। এখন মুসলমানের উচিত ছিল নেক কাজে প্রতিযোগিতা করা, ফাস্তাবিকুল খায়রাত। এখন মুসলমান প্রতিযোগিতা করে দুনিয়ার ব্যাপারে, কে কত টাকা পয়সা কামাই করতে পারে, কত গাড়ি বাড়ি করতে পারে, কত কিছু করতে পারে, তার প্রতিযোগিতা।
এই লোকটার দ্বারা কি কাজ হবে? কোনোদিন জীবনে কাজ হবে না। সে দুনিয়ার মোহে মোহগ্রস্ত। যারা দুনিয়ার মহব্বতে গরক, মৃত্যুকে ভয় করে, এদের দ্বারা জীবনে কোনো কাজ হবে না। এই যে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম, ওনারা তো দুনিয়ার মহব্বত পুরাই ত্যাগ করেছে, আর মৃত্যুকে পরোয়া করেননি। এখন তো যুদ্ধ জাহাদ করা সোজা, আড়াল থেকে লুকায় সেখানে, গুহার থেকে সেখান থেকে তাদের কথিত বাঙ্কার টাঙ্কার এখান থেকে পরে, ওরা তো সাহসী সামনাসামনি জাহাদ করছে। এটা সোজা জিনিস? তরবারির জাহাদ, তারপর তীর ধনুক আছে, বল্লম আছে। এখন একটা লোক তরবারি জাহাদ করতে থাকলো, যে কোনো দিক থেকে একটা তীর আসতে পারে, একটা বল্লম আসতে পারে, উনি তো পরোয়া করেন না। তখন কঠিন একটা অবস্থা, ওনাদের জান কোনো মায়া মহব্বতই নাই, দুনিয়ার কোনো মোহই নাই, এই জন্য ওরা কনফিউশন করছে। আর এখন তো জেহাদ যদিও করে, লুকায় থাকে, লুকায় লুকায় করে। এখন ওই কাফের গুলি যেই হোক, এখন যদি ওই আকাশ থেকে কোনো বোমা নিক্ষেপ করতে পারে, তখন যদি কিছু ক্ষতি করতে পারে, কিন্তু তারপর দেখা যায় যদি ওই ভিতরে থাকে গুহার মধ্যে, তাহলে কিছুই হয় না।